ক্রমশ জমে উঠছে জি বাংলা আর চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি। মূলত ইতিমধ্যেই দর্শক জেনে গিয়েছেন যে অপর্ণার মধ্যেই রাজনন্দিনী ফিরে এসেছেন তার মৃত্যু প্রতিশোধ নিতে। কার্যত আর্য সিংহ রায়ের প্রথম স্ত্রী রাজনন্দিনী কীভাবে মৃত্যু হয়েছিল তা দর্শক এখনও জানতে পারেননি, কিন্তু একের পর এক প্রশ্ন তাদের মনে দানা বাঁধছে রহস্য। রাজনন্দিনী কি খুন হয়েছিলেন? তাকে কি খুন আর্য সিংহ রায় করেছিলেন, নাকি অন্য কোনো ঘটনা ঘটেছিল? সেসব প্রশ্নের উত্তর খুঁজতে যখন মরিয়া দর্শক তাদের মনে যখন একাধিক প্রশ্ন তোলপাড় করছে, ঠিক তখনই আরও একটি প্রোমো প্রকাশ্যে এলো। তা এক লহমায় দর্শকের উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দেবে কথা বলা যায়। সম্প্রতি জি বাংলার অফিসিয়াল পেজ থেকে একটি প্রোমো আনা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অপর্ণা নিয়ে যাচ্ছেন আর্যকে একটি জায়গায়, একটি ছাদের মধ্যে। আর্য তাকে প্রশ্ন করেন যে কেন তাকে সে নিয়ে যাচ্ছেন। দেখা যাচ্ছে সেই ছাদে গিয়ে অপর্ণা বলেন যে তিনি রাজনন্দিনী। তিনি সরাসরি আর্যকে প্রশ্ন করেন কেন তাকে তাকে খুন করেছিলেন, তাকে কেন মেরে ফেলেছিলেন আর্য। তিনি সেই তার মৃত্যুর প্রতিশোধ নিতেই এসেছেন রাজনন্দিনী হয়ে। কার্যত এরপরেই আর্য কিছুটা হতাশ হয়ে পড়েন, কিছুটা অনুনয়, কিছুটা দুঃখের সহিত সে জানায় যে সে সে নিজেকে শেষ করে দিতে প্রস্তুত, নিজেকে শেষ করে দেবে। এবং পাশাপাশি আর্য এটাও বলেন যে সে কিন্তু রাজনন্দিনীকে খুন করেননি, এবং এই কথা বলার সঙ্গে সঙ্গে কার্যত ছাদ থেকে একটু পিছিয়ে গিয়েই নিচে পড়ে যান একেবারে ইচ্ছাকৃতভাবে। কার্যত এরপরই অপর্ণা সম্বিত ফিরে পান এবং সঙ্গে সঙ্গে আর্য স্যার বলে চিৎকার করে ওঠেন। তাহলে কি আর্য সিংহ রায় নিজেকে শেষ করে দিলেন? আর্য কি মৃত্যুর কোলে ঢলে পড়লেন, নাকি এই ঘটনায় অন্য কিছু অপেক্ষা করছে আর্য এবং অপর্ণার জীবনে? সব কিছুরই উত্তর পাওয়া যাবে আগামী পর্বগুলোতে। সব মিলিয়ে টানভাবে এগিয়ে চলেছে এই মুহূর্তে জি বাংলা চিরদিনই তুমি যে আমার। প্রসঙ্গত উল্লেখ্য, এই ধারাবাহিক জি বাংলা চিরদিনই তুমি যে আমার কয়েকদিন আগেই জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডের মঞ্চে একের পর এক সেরার পুরস্কার জিতে নিয়েছেন।